أعوذ بالله من الشيطان الرجيم ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك وقال الله تعالى في آية أخرى فاذكروني أذكركم وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليلة العيد لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার 2026 সালে আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা 5টা শুক্রবার পেয়েছি। সবাই জিরো সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে শুক্রবার, আজকের এই শুক্রবার এটা কোনো সাধারণ কোনো শুক্রবার নয়। এটা হলো 2026 সালের মাহে রমজানের শেষ জুমআ। সেজন্য ইনশাআল্লাহ এটা অনেক গুরুত্ব আছে। এই শেষ জুমার অনেক গুরুত্ব। রব্বে কারিম আমরা যেন এই গুরুত্বগুলা শুনে আমল করতে পারি। আবার জোরে সোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সবাই আমার দিকে তাকান, ইলেকট্রিক জিনিস নষ্ট হবে, সমস্যা হতে পারে। সবাই আমার দিকে তাকান, মেহরবানি করে। ওইদিকে তাকালে কোনো লাভ নাই, এদিকে তাকান। এই যে আজকে শুক্রবার, এই শুক্রবার আল্লাহ পাকের অশেষ দয়া যে শুক্রবার আমরা মাহে রমজানকে শেষ করতেছি। গতকাল বিদায় নিয়েছে তারাবি, এরপর জামাতের সাথে আদায় করা বেতের নামাজ, তারপর আজকে বিদায় নিল শেষ টাইম সাহারি খাওয়া, আবার রোজাও বিদায় নেবে, আবার ইফতারও বিদায় নেবে। সুতরাং এই যে মাহে রমজান চলে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এই মাহে রমজান চলে যাচ্ছে। মাহে রমজান দান করছে আল্লাহ তাআলা। মাহে রমজান যাবে, রমজান মাস চলে যাবে, আবার রমজান মাস আবার আসবে, কিন্তু মাঝখানে 11 মাস আর রমজান মাস আসবে না। কিন্তু আল্লাহ তাআলা তো তিনি সার্বক্ষণিকই আছেন। রমজান মাস দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে। সুতরাং রমজান চলে যাবে, কিন্তু আল্লাহ তো চলে যাবে না, আল্লাহ তাআলা তো আছেন। এই রমজান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা কিভাবে আল্লাহমুখী হব, আল্লাহ তাআলাকে ডাকবো। আগের আমলে চেয়ে এখন পরিবর্তন ঘটাতে হবে। আজ দেখুন, এই যে আজকে শেষ জুমআ, এরকম ভাবে কত মানুষ আমাদের সঙ্গে শেষ জুমাতে মাহে রমজানের তারা নামাজ আদায় করেছে।
এদের মধ্যে কেউ কেউ এরকম কবরে শায়িত অবস্থায় আছে, কেউ বিভিন্ন ভাবে শান্তিতে ঘুমাইতেছে, আবার কেউ হিসাবের অপেক্ষায় আছে। হাসরের দিন হবে, ওই দিন হিসাব হবে, সেদিন একটা ফয়সালা হবে। কেউ ওই কবরস্থানে আরামে ঘুমাচ্ছে, আবার কেউ হিসাবের প্রহর সে গুনতেছে। সুতরাং ওদের তো আর সময় নেই ভালো আমল করা। এখন আমাদের আরো এখন সময় আছে, সুযোগ আছে, যেহেতু আল্লাহ আমাদের এখনো মৃত্যু দেন নাই, আমরা জীবিত। আজকের ঘটনা বলতেছি। টকবক যুবক, দুইটা লাশ 12টার ভিতরেই মারা গেল শ্রীবুদ্ধি মেডিকেলে। একটা মারা গেল মোটরসাইকেল তেল নেওয়ার জন্য গেছিল, ঈদ উপলক্ষে ঘুরবে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরেকটা লোক মারা গেল শুনলাম কারেন্টে। এদের বয়স 30-এর ভিতরে হবে, আমার বয়সেই 30-এর ভিতরে। এই যে লোকগুলা যে মারা যাচ্ছে, এরা তো আর আমল করার সুযোগ পাবে না। কিন্তু রব্বে কারিম আমাদের আমল করার সুযোগ দান করতেছেন। এখনো সময় আছে নামাজকে জীবিত করা, বলি আলহামদুলিল্লাহ। এখনো সময় আছে তওবা করা, বলি আলহামদুলিল্লাহ। এখনো সময় আছে সুদকে বাদ দেওয়া, বলি আলহামদুলিল্লাহ। এখনো সময় আছে গীবতকে বাদ দেওয়া, বলি আলহামদুলিল্লাহ। এখনো সময় আছে আল্লাহর পথে পথিক হওয়া, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যে দুই যুবক এই 12টার আগেই মারা গেল, আমি আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম মেডিকেলে, আমার পাঞ্জাবিটা ধুতে পারিনি এখনো। আয়রন করা পাঞ্জাবি গায়ে দেবো, সেটা আমি সময় পাইনি। যাই হোক, এই যে লোকগুলা যে মারা যাচ্ছে, আমাদের অনুভূতি থাকতে হবে। অনুভূতি, মাহে রমজান হলো একটা মেহমানের মতো, অতিথির মতো। এই মাহে রমজান অতিথি সেজে আমাদের কাছে এসেছে, মেহমান সেজে আমাদের কাছে এসেছে। আপনাদের যদি প্রশ্ন করা হয়, মেহমান তো নিজের বাড়িতে, মেজবানের বাড়িতে সারা জীবন থাকে না, সাময়িকের জন্য সে থাকে 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, এরপর সে আর থাকবে না, চলে যাবে। সে নিজেকে লজ্জা বোধ মনে করবে, এর চেয়ে বেশি থাকলে আমার লজ্জা বোধ মনে হচ্ছে। সুতরাং এই যে মেহমান যে আসছিল, অতিথি যে আসছিল মাহে রমজান, অনেক বড় বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মাহে রমজান হলো একটা অতিথির মতো। এর কাজ হলো যে মানুষের গুনাহ খাতাগুলো পড়ে সারখার করে, বলে আলহামদুলিল্লাহ। কোন মানুষের কোনো গুনাহ থাকতে পারে না মাহে রমজানের কারণে। এই মাহে রমজান এমন একটা মেহমান, এমন একটা অতিথি, যে অতিথি, যে মেহমানের কারণে আমাদের একটাও গুনাহ না থাকার কথা। এই মাহে রমজান আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, সে বিদায় নিবে, সে চলে যাবে। আর আগামী বছর 11 মাস পরে আসবে। ওই 11 মাস অপেক্ষা তার জন্য, যার হায়াত আছে। যার হায়াত নেই তার অপেক্ষা আর কি, সে রাস্তায় মারা যাবে। ওই 11 মাস ফুরিতে না ফুরিতে সে মারা যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি যে কথা বলেছেন, মাহে রমজান অতিথির মতো। সুতরাং আমাদের এই মাহে রমজান আমাদের কি করে গেল? পয়গম্বর তিনি দোয়া করে গেছেন, ধ্বংস, কপালপুরা, জাহান্নামী, বদবক্ত। ফেরেশতা দোয়া করে গেছে বদবক্ত, বদদোয়া। আল্লাহ নবী দোয়া করে গেছে বদদোয়া, জাহান্নামী, দুজকি, কপালপুরা। এর মতো হতভাগার কেউ হতে পারে না
যে হতবাগা যে মানুষটা রমজান মাস পাইয়াও নিজের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না। আজ দুঃখের বিষয় কি বলবো, যদি দোয়া ধরা হয় চোখ দিয়ে পানি বের হয় না, নামাজে দাঁড়ানো হয় নামাজে মন থাকে না, বয়ান করা হয় বয়ানে কোনো মন নাই। বুঝতে হবে এমন গুনাহ করেছি যে গুনাহের কারণে বয়ান শুনতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, নামাজে থাকতে ভালো লাগে না, বয়ানে কি বলো সেটা ভালো করে শুনতে মন চাই না, শুনছি না, অন্য ধান্দায় আছি। বুঝতে হবে গুনাহ জর্জরিত, এখনো গুনাহ খাতাগুলো মাফ হয় নাই। আসুন ওই সকল গুনাহ মাফ করার জন্য আদৌ এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় সুবর্ণ রয়েছে। এক্ষুনি আমরা ইনশাআল্লাহ তওবা বেশি করে করব, আল্লাহ তাআলাকে খুব বেশি করে ডাকবো এবং নিজের গুনাহ খাতাগুলো মাফ চেয়ে নিব। যদি মুহাম্মদের কথাগুলো আপনার মনে পড়ে যে মুহাম্মদ তো বদদুয়া করে গেছেন, এখনো সময় আছে, আরো কয়েক ঘন্টা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বেশি করে দোয়া করুন, আল্লাহর কাছে মাফ চান। সূর্য ডোবার পর আর এই সময় থাকবে না, মাহে রমজান চলে যাবে, ওই যে নবীজি বদদুয়া করে গেছিল ওই বদদুয়া থেকে যাবে। এখনো আরো কয়েক ঘন্টা সময় আছে, কিন্তু ওই সকল লোকের আর সময় নেই যে দুইটা যুবক জোড়া জোড়া এই আজ 12টার ভিতরে মারা গেল, ওদের তো এত সময় নেই। ওদের তুলনায় আমাদের এখন সময় এখন অনেক আছে। তার মানে এটা নয় যে আর আমি বাঁচবো, তার মানে এটা নয় আরো সূর্য ডোবা পর্যন্ত আমার সময় থাকবে, তার মানে এটা নয় আরো আমার সময় আছে, তার মানে এটা আরো অপেক্ষা করা যাবে, এমনটি নয়। এখন থেকে তওবা করা লাগবে। যারা এখনো যাদের গুনাহ খাতাগুলো মাফ হয়নি, যাদের গুনাহ খাতাগুলো এখনো মাফ হয়নি, আল্লাহর কাছে মাফ করতে পারেন নাই, মেহেরবানি করে দয়া করে এখনো সময় আছে, আমরা বেশি করে তওবা করি। মাহে রমজান আমাদের কাছে দীর্ঘ 1 মাস, আজ হলো 30তম রোজা। এইবার 30তম রোজা, 30টা ইফতারি, 30টা সাহারি, 30টা তারাবি, 30টা জামাতের সাথে বিতের নামাজ আদায় করা সম্পন্ন হতে যাচ্ছে। সুতরাং এই যে মাহে রমজান 30টা দিন আমাদের কাছে মেহমান সেজে এসেছিল, আমরা মাহে রমজানকে সুন্দর করে বিদায় দিব। আজ কয়েক ঘন্টার ভিতরে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিবে। আমরা তাকে কিভাবে বিদায় দিচ্ছি? গুনাহ যুক্ত না গুনাহ মুক্ত। মাহে রমজানের তো কোনো গুনাহ নেই, সে তো মানুষের গুনাহ খাতাগুলো মাফ করার জন্য আসছিল। এখন প্রশ্ন হলো আপনার আমার গুনাহ যুক্ত না মুক্ত, সেটাই প্রশ্ন থেকে যাবে। সুতরাং মাহে রমজানকে বিদায় দেওয়ার আগে আমাদের এই জীবন থেকে, হায়াত থেকে, এই 65 বছরের জিন্দেগি থেকে, এই 70 বছর, 30 বছর, একদম 12 বছর, 15 বছর, যে যার বছরগুলো আছে, এই সকল বছরের গুনাহ খাতাগুলো আমি মুক্ত করে এই মাহে রমজানকে বিদায় দিতে পারলাম কিনা সেটা দেখার বিষয়। আসুন আসুন ভালো করে প্রতিজ্ঞা করুন, ভালো করে ভাবুন, চিন্তা করুন, চিন্তা করে দেখুন। ওই চিন্তা আসার আগেই চিন্তা করা লাগবে যে চিন্তা করা দ্বারা আর কোনো উপকার হবে না, আর কোনো উপকার হবে না। আমার চোখে দেখা, আমি শুনেছি, আমি দেখেছি, ইদানিং যে সকল লোক মারা যাচ্ছে বেশিরভাগ মুরব্বীদের আগে ইয়ং যুবকরা মারা যাচ্ছে, বেশিরভাগ। ওই যে মাইকে কই বলতেছে নিবেদক মরহুমের জ্যাঠা, তাহলে বড় কারা? জ্যাঠা। ছোট ভাতিজা মারা গেছে, নিবেদক কারা? মরহুমের পিতা, পিতা আছে ছেলে নাই। অহরহর এরকম ভাবে, অহরহর।
ওই শিরবদ্দি যে হালিম বিক্রি করে চৌরাস্তা মোড়ে হালিম বিক্রি করে, নামটা জানি না, ওর পোলা মরছে, বাপ আছে, এরকম সন্তান নাই। সুতরাং এই যে যুবকগুলা মারা যাচ্ছে, এই যে লোকগুলা যে মারা যাইতেছে, এখন চিন্তা করা বিষয় যে আমার এরকম তো হইতে পারে, অন্যজন মারা যাচ্ছে, আমার কি অবস্থা হচ্ছে। সুতরাং এখনো সময় আছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, তওবা করার মতো তওবা করি, আর কখনো কোনো গুনার কাজ করব না, আর কখনো কোনো গুনার কাজ করব না। এই চিন্তাটা নিজের ভিতরে অবশ্যই আনতে হবে। গুনার কাজ করা যাবে না। আপনি একটা ভালো কাজ করার ইচ্ছা করেছেন, তওবা করা এটা ভালো কাজ। এটা কি কাজ বলেন? ভালো কাজ। যেই মাত্র আপনি তওবা করার ইচ্ছা করতেছেন, সঙ্গে সঙ্গে যে ফেরেশতা আছে এ আপনার সওয়াব লিখবে। বলে আলহামদুলিল্লাহ, এ লেখা আরম্ভ করে দিবে সঙ্গে সঙ্গে, এর আর দেরি নাই। আল্লাহ পাক তাকে বলে দিয়েছে, আমার বান্দা যখন নাই কোনো ভালো কাজ করার জন্য নিয়ত করবে, তুমি সঙ্গে সঙ্গে এই ভালো কাজটা লেখা আরম্ভ করে দিবে, আর দেরি করবে না। আর দেরি করা যাবে? এটা আল্লাহ পাকের ওয়াদার। ডান পাশে যে ফেরেশতা আছে, আল্লাহ পাকের থেকে একটা ওয়াদার করা আছে, আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে তুমি তার সওয়াবগুলা এন্ট্রি করে ফেলবা, আর একটা সেকেন্ডও দেরি করবা না, সঙ্গে 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 এটা তুমি এন্ট্রি করে ফেলবা, দেরি আর করা যাবে না। বাম পাশে ফেরেশতা আছে, বাম পাশে ফেরেশতা আছে, বাম পাশে ফেরেশতার তার কাজ হলো যতগুলা বদ কাজ করবেন সবগুলা সে লিখবে, সবগুলা। ডান পাশ এর কাজ হলো ফেরেশতার, আপনি যতগুলো সবের কাজ করবেন, ভালো কাজ করবেন, সবগুলা সে সবগুলা লিখে রাখবে। বলে আলহামদুলিল্লাহ। আর যতগুলা বদকাম করবেন, তওবা করবেন না, বদকাম করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, গীবত করবেন, সবগুলা লিখবে এই যে বাম পাশের যে ফেরেশতারা লিখবে। তাহলে বোঝা গেল, আসুন মানুষের এই নিয়মগুলা, এই নেক আমল বদ আমলগুলা লেখার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ফেরেশতা লিখে রাখে। আরেকটা জিনিস হলো আমির। আমরা বলি না তাবলীগের আমির? আমির মানে আদেশ দাতা, আদেশ দাতা। এটা হলো মামুর। তাবলীগে এটা প্রচলন আছে যে আমির সাহেব আসছে, মামুররা কোথায়? আমির অর্থ হলো আদেশ দাতা, মামুর হলো যে আদেশকৃত, যাকে আদেশ করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। এই ডান পাশের ফেরেশতা হলো আমির, আদেশ দাতা, আর বাম পাশের ফেরেশতা হলো মামুর, মামুর। তাবলীগের মধ্যে আমির সাহেব যখন আদেশ করে ওর অধীনে লোকদেরকে, ওই সময় তারা কাজ করতে বাধ্য হয়, না তারা কোনো কিছু করতে পারে না। এরকম ভাবে তাকেল থেকে নির্দেশ দেওয়া থাকে যে আমির সাহেব যা করবে তা মানতে হবে। গতকালই আমার দেখা, আমাদের মাটিয়াকুড়া মসজিদে একটা জামাত আসছে তাবলীগের, তিনি ওখান থেকে আমাদের মসজিদে গেছিলাম যে মহল্লা নামাজ পড়াই, ওখানে যে আমির ছিলেন, কোন একটা কারণ বশত তারা কুসু পাতা তুলবে, কুসু পাতা ওগুলা রান্না করে খাবে। ওদের সাথী ভাই আমিরের হুকুম না পাওয়ার কারণে সে কুসু পাতা তুলতেছে না, ও বলতেছে আগে আমার আমিরের হুকুম লাগবে, তারপরে কাজটা করতে পারবো। তাহলে বোঝা গেল আমির হলো আদেশ দাতা, আর মামুর হলো ওই আদেশ দাতার হুকুম গুলা সে মানবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজান আপনি তওবা করলেন, তওবার সওয়াবগুলা, তওবার আমলগুলা সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলা লিখে ফেলবে। ডান কাদের ফেরেশতা হলো তার আমির, আর বাম কাদের ফেরেশতা হলো তারা হলো মামুর। যেই মাত্র নেক আমল করলেন, যেই মাত্র ফিতরা দিলেন, যেই মাত্র এরকম উলামায়ে কেরাম থেকে সম্মান করলেন, যেই মাত্র সালাম দিলেন, যেই মাত্র নামাজ আদায় করলেন, সঙ্গে সঙ্গে এর সওয়াবগুলা এই ডান কাদের ফেরেশতারা তারা লিখে ফেলে। এরা হলো আমির, সঙ্গে সঙ্গে দেরি করবে না। এখন আসুন বাম কাদের ফেরেশতা, এরা হলো মামুর। মামুরের কাজ হলো আমিরে কি লাগবে? অনুমতি লাগবে। বলি আলহামদুলিল্লাহ, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। এই বাম কাদের ফেরেশতা তারা যে বদ কাজগুলা লিখবে,
এরা হলো মা'মুর। এরা এই বাম কাছের কাদের ফেরেশতা গোলা ডান কাছের ফেরেশতার কাছে অনুমতি চায়। এরা বদ কাজ লিখতে পারে না। বাম কাছের কাদের যেহেতু ফেরেশতা হলো মা'মুর, অনুমতি চায় যে ডান পাশের ফেরেশতা এই যে বান্দা যে বদ আমল করলো, এখনো তওবা করলো না, সুদের কাজগুলা করতেছে, নামাজ পড়তেছে না, এরকম ভাবে গীবত করতেছে, এই বদ আমল গুলা আমরা কি লিখতে পারি? এই বাম কাছের ফেরেশতা গুলা ডান কাছের কাদের ফেরেশতার কাছে অনুমতি চা, যে তারা মা'মুর, অনুমতি চা। ওই সময় ডান কাতের ফেরেশতারা বলে একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, দেখি এখন তো সে বদ আমল করলো, হয়তো সে নেক আমল করবে, নেক আমল করার কারণে তার বদ আমল গুলা এরকম ধুলিসাৎ হবে। আলহামদুলিল্লাহ। মানুষ ওযু করে, ওযু করার মাধ্যমে গুনাহ খাতা গুলো মাফ হয়ে যায়। হয়তো দেখা যাবে এই বান্দা একটু পর ওযু করবে, ওযু করার মাধ্যমে গুনাহ খাতা গুলো মাফ হয়ে যাবে। এই জন্য ডান কাতের ফেরেশতা গুলো আগে অনুমতি দেয় না, বলে যে এই বদ আমল গুলো আগে লেখো না, একটু পরে লেখো। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখা আছে, একটা মানুষ বদ আমল করলে এই বাম পাশের ফেরেশতা গুলো আগে লেখে না, 3 ঘন্টা অপেক্ষা করে। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? এর চেয়ে আর কি দয়া করবে আল্লাহ তাআলা? এর চেয়ে আর কি ইহসান করবে? 3 ঘন্টা অপেক্ষা করার পরে এরপরে সে বদ আমল গুলা লিখে রাখে। সুতরাং আসুন, এই যে আজকে মাহে রমজানের শেষের দিন, শেষ জুমআ, আমরা এরকম ভাবে সুন্দর করে আমল করে থাকি ইনশাআল্লাহ। তওবা খুব বেশি বেশি করে করি, খুব বেশি করে তওবা করি। আজ ঈদের রাত, ঈদের রাতে কিছু আমল আছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে ঈদের রাত্রে যে এরকম আমল করলো, পয়গম্বর তিনি বলেছেন যে নাকি ঈদের রাত্রে আমল করলো, আল্লাহ পাক তার অন্তরকে আর মৃত্যু দিবেন না। সবাই বলে সুবহানাল্লাহ। যেদিন সবার অন্তরগুলা মারা যাবে, ওই ব্যক্তির অন্তর কলব মারা যাবে না, যে ব্যক্তি ঈদের রাত্রে আমল করেছে। আজ হলো ঈদের রাত, আমাদের দেশে আজ হলো ঈদের রাত। পয়গম্বর তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়া লাইলাতাল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ঈদের 2 রাত্রে যে বান্দা আমল করবে, আমল, আল্লাহ তাআলাকে ডাকবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। পয়গম্বরের ঘোষণা, লাম ইয়ামুত কলবুহু, আল্লাহ তার অন্তরটাকে মৃত্যু দিবেন না। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত মানুষের অন্তরগুলা মারা যাবে, ওই দিন আল্লাহ পাক তার অন্তরকে মৃত্যু দিবেন না। সুতরাং আসুন, এই রাত্রে আমরা খুব বেশি বেশি করে এরকম ইবাদত করে থাকি ইনশাআল্লাহ। আজকের এই মাহে রমজান যে শেষ জুমআ, আমরা সবাই ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করি আর কোনো তওবা করব না। সবাই জোরে জোরে আমার সঙ্গে আওয়াজ করে বলুন, আর কোনো গুনাহের কাজ করব না, নামাজ ভুলেও ছাড়ব না, সুদ ঘুষ এরকম গীবত সবকিছু পরিহার করব। এই মাহে রমজান থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া প্রয়োজন। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সবাই জোরে সোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে প্রতি জুমাবার কালেকশন করা হয়। আমরা ইনশাআল্লাহ সবাই যে 2 জন ভাই তারা দোয়া চেয়েছে, তারা দোয়া করবেন ইনশাআল্লাহ। জি
আমরা যে ফেতরা দেই, এই ফেতরাটা এটা মনে করো একটা এতিমখানা, আমার ঘরে ফেতরাটা চাই, আমি 50 টাকা রাখলাম, উনি উপস্থিত হলো না, পরবর্তী আমার 7 দিন আগে বললো আমি দিয়ে দেব। আমি ওই যে আমার টাকাটা রাখবো, এখন আজকে তো শেষ দিন, আমি টাকাটা রাখবো, কি করলে ভালো? আলহামদুলিল্লাহ, শেষ দিন হলো আগামীকাল নামাজ পড়া পর্যন্ত, ঈদের নামাজ পড়া পর্যন্ত। তো ফিতরাটা এরকম দিবেন, যেহেতু উনি আসেন নাই, ওটা দিবেন, আদায় হয়ে যাবে। উনি নেক্সট টাইমও আসলো, আদায় হয়ে যাবে। জি, সমস্যা না, তবু আদায় হয়ে যাবে, যেহেতু আপনি পৃথক করে রাখছেন। শুধু লোকের অপেক্ষা, বাহকের অপেক্ষা আর কি, ওটা দেওয়ার মতোই, শুধু বাহকের অপেক্ষায় আছেন, ওটা দেওয়ার মতোই আর কি। ওটা আপনার ফিতরা আদায় হয়ে যাবে, উনি আসবেন, দিয়ে দিবেন। ঈদের পরও আসলে হবে, কোনো সমস্যা নেই, আপনার ফিতরা আদায় হয়ে যাবে।